বছরের নিচে গরু বা কীরকম, সে গরু কীরকম হবে, ওসব কিছু না, টোটালি খাওয়া বন্ধ, টোটালি খাওয়া বন্ধ, খাওয়া বন্ধ। কিন্তু ব্যবসা, গরু মালিকরা কোথায় যাবে? গরু মালিকরা আমরা কোথায় যাব? গরু মালিকরা কোথায় যাবে? তাহলে আমাদের কি করবে? আমাদের দেনা আছে, আমাদের মার্কেটে 5 লাখ টাকা দেনা আছে, আমার 5 লাখ টাকার গরু তোলা আছে, 5 লাখ টাকার দেনা আছে। তাহলে আমি এই দেনাটা কি করে শোধ করব? আমার ব্যাংকে থেকে লোন আছে, এই গ্রুপ লোন থেকে আমার 3 লাখ টাকা লোন আছে, আমার বন্ধন লোন আছে, আমার ভুসির দোকান থেকে আমার ঘরে 2টো মেয়ে আছে, আমি ওইসব কী করে বিয়ে দেবো? আমার তো ওই একটা আয় করে আমরা খাচ্ছিলাম। তাহলে সরকার বলুক আমরা কি করে খাবো বলে দেখ। আপনারা এই খাটাল ব্যবসার পাশাপাশি আর কি ব্যবসা করেন? আর কোনো ব্যবসা নেই, আর কোনো ব্যবসা নেই। আমার জমি জায়গা কিচ্ছু নেই, আমাদের জমি জায়গা কিছুই নেই। আমরা এই খাটালের ব্যবসা করেই খাই। এই ঈদ হয়ে যাবে হয়তো আমরা 1 মাস, হয়তো 1 মাস পরে হয়তো আমরা রেস্ট নেই, তারপরে 1 মাস পরে আবার গরু তোলা হয়, আবার আমরা খাটা স্টার্ট করি, আবার 1 বছর পরে। অন্যান্য সময় এই আপনাদের এই এলাকায় কেমন ভিড় লক্ষ্য করেন? মেলা হয়, মেলা মেলা হয়, মেলা যাকে বলে মেলা হয়। আমাদের এইসব রাস্তাঘাটে সব কত লোকজন, এবছরে একটাও লোক নেই, ভয়তে কেউ আসছে না, ভয়তে কেউ আসছে না, কি করবো? আচ্ছা, অনেকে গরু রাস্তায় আটকে দিচ্ছে সাধারণ মানুষ, হ্যাঁ, তারা বলছে যে আমাদের গোমাতা, এদেরকে নিয়ে যাওয়া যাবে না, তা কি বলবেন? কি বলবো আর, তারা ভয়তে এরকম করছে। যারা আটকাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আটকাচ্ছে তারা কিসের জন্য ওরকম করছে আমরা কি করে বলবো? হ্যাঁ, তাদের কি লাভ হচ্ছে যে গরু আটকে, হ্যাঁ, আমাদের ভাতের থালায় লাথি মারছে। আমরা ভোর বছর যে কষ্ট করে গরু পুষেছি, একটা আশায় গরু পুষেছি, হ্যাঁ, 50, 60, 70-এ গরু কেনা আছে, আমাদের 1 লাখ 1.5 লাখ টাকায় বিক্রি করব, আমাদের কিছু লাভ হবে, আমরা রেখে দেবো, আমরা আবার একটা কাজ করব, আবার ফের পরের বছরে গরু তুলবো। আমাদের সব দিকই সব সমস্যা হয়ে গেছে, আমাদের রাতে ঘুম আসছে না, ঘুম হচ্ছে না। এই অবস্থায় সরকারের কাছে কি দাবি রাখছেন? কি দাবি রাখছে? তাই সরকার যাই হোক একটা করুক, সরকার যাই হোক একটা আমাদের পথ দেখাক। আপনার নাম? তাহলে আমাদের গরু, ওইসব গরু বাছুর, আমার গরু আছে 10টা, বাছুর আছে 2টো, 12টা। তাহলে এই গরুগুলো আমরা খাবো কি? সরকার বলছে 14 বছর রেখে দাও, তা 14 বছর আমরা গরু রেখে দেবো, ওইসব গরু, হ্যাঁ, তাহলে কত খরচা ওদের পেছনে। আর আমরা কী খাবো আর ওদের কী খাওয়াবো? তাহলে আমরাও মরে যাব, ওরাও মরে যাবে, হ্যাঁ। তাহলে আমরা যদি মরে যাই তাহলে ওদেরকে ইয়ে করবে, হ্যাঁ। এবার ওদের থেকে আমাদের খাওয়া, আমাদের থেকে ওদের খাওয়া, হ্যাঁ। আপনি বলতে চাইছেন গোমাতাকে সরকার নিজে থেকেই, হ্যাঁ, মারতে চাইছে? গোমাতা ঠিক আছে, তাহলে এবছর আমরা তো জানি না যে গোমাতা, আমরা তো পুজো করি, আমরা কি পুজো করি না? আমরা কি গরুকে পুজো করি না? আমরাও তো পুজো করি, হ্যাঁ। এখন বলছে গোমাতা, তাহলে 14 বছর পরে খেতে বলছে, তাহলে 14 বছর পরে কি গোমাতা হবে না? হ্যাঁ, সরকার বলছে 14 বছর পরে খাবে, তাহলে মাথাটা হ্যাট করে দেখছে পানি আছে, পানি আছে, পানি তুলবে কিভাবে? এদিক ওদিক লক্ষ্য করে দেখা যায় ওই বাড়ির ওপরে একটা ছোট্ট মেয়ে, বাচ্চা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিশরে বাড়ি উনার, সৌদি আরবে জীবন যাপন করেছে 1000 বছর আগে। উনি সেই ছাদের উপরে একটা মেয়েকে দেখতে পেয়েছে, বাচ্চা মেয়ে। বলছে, বাবু আমি উজু করবো, আমাকে একটা বালতি টালতি কিছু দাও, একটা পানি তুলি। ওই মহিলাটা জিজ্ঞেস করছে, বাচ্চা মেয়েটা জিজ্ঞেস করছে, আপনি কে? আপনার পরিচয় কি? বলছে, আমার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ খাজুরি, আবু আব্দুল্লাহ খাজুরি। বলছে, বালতি চাইছেন? পানি তুলে বলে, হ্যাঁ। একটু অপেক্ষা করুন, দাঁড়ান। ওই বাচ্চা মেয়েটা ছাদ থেকে ওই কুয়ার ভেতরে থুতু ফেলে দিয়েছে, এটা থুতু ফেলে দিয়েছে। যখন ওই বাচ্চা মেয়েটা থুতুটা কুয়াতে পড়ে, আল্লাহর হুকুমে পানি কুয়ার মুখে চলে এসেছে। এটা জোরে বলা যাবে না, নানির গল্প বলেছে, তাই চলে এসেছে।
বুজুর্গ, বড় আলেম, মশহুর আলেম, ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা বলছে আপনার নাম তো খুব শুনেছি, বড় আলেম আপনি, মিশরের একজন বড় ওলি মানুষ আপনি, আর আপনি কুয়াতে পালিয়ে তুলবেন, বালতি খুঁজছেন, বালতি খুঁজছেন। বাচ্চাটা নেবে এসে কুয়ার মধ্যে থুতু দিয়েছে, পানির অটোমেটিক উঠে পড়েছে। কত বড় আল্লাহর ওলি, কত বড় আলেম, মাথা হ্যাট। বাচ্চা মেয়েটা আমায় কি দেখালো? ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছি, বাবু আয় তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, আয় তোকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, বলেন তুমি কি আমল করেছো, কি এমন আমল করেছো যার জন্য তোমার মুখে থুতু ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি ওপরে চলে আসছে? জবাব দিচ্ছে, শুনুন মনোযোগ দিয়ে, জবাব দিচ্ছে, এ আবু আব্দুল্লাহ, আমি রোজ সকাল হয়ে গেলে ছাগল বকরিগুলো নিয়ে মাঠে চলে যাই, আর সন্ধ্যার সময় বাড়ি ঢুকি, বৈকাল বেলায় বাড়ি ঢুকি। যখন আমি ছাগলগুলো নিয়ে মাঠে চলে যাই, যতক্ষণ ছাগলগুলো মাঠে থাকে আমি ততটুকু সব সময় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে থাকি। এটা জোরে বলুন, দরুদের ফজিলতে। একটা বাচ্চা শিশু কুয়ায় পানি ফেলছে, থুতু ফেলছে, পানি উঠছে। আমরা মুসলমান, সেই মহিলা বাচ্চারাও মুসলমান। একজন পাগড়িওয়ালা পাগড়ি মারাই দিয়ে তার কলেজা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, পানি 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 করছে, পানির জন্য পাগল। কুয়ার তালাশ পেয়েছে, কুয়ার সম্মুখে হাজির, পানিটা বহুত নিচে, কিভাবে পানি পাবো? পাগড়িটা খুলে ফেলেছে, পাগড়ি খুলে পাগড়িটাকে ছিঁড়েছে, লম্বা করে ছিঁড়ে গেট বেঁধেছে, আর পাগড়ির সামনেটায় ওই জুতোটাকে ভালো করে বেঁধেছে, আস্তে আস্তে নামাচ্ছে। কারণ পাগড়ির কাপড়টাও কিছু ভিজবে, জুতোটাও ভিজবে, কিছু পানি তো পাবো, পিপাসাটা মিটাবো। কিন্তু পাগড়ির কাপড় গিয়ে পৌঁছায়নি, জুতো ঝুলে ঢুকাচ্ছ, পৌঁছায়নি। কিছুক্ষণ পরে দেখা যায় একটা হরিণ, তারও পিপাসা পেয়েছে, বুক ফেটে যাচ্ছে। ওই হরিণটা কুয়ার ধারে দেখছে পানি আছে, পানি আছে, কিন্তু পানিটা বহুত নিচে। হরিণটা একবার কুয়ার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, কুয়ার দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। হরিণটা তাকাতে তাকাতে আল্লাহকে কি বলেছিল জানেন? আল্লাহ, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার সৃষ্টি করেছেন, এই আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমি হরিণ জীব আপনার, আমার কলিজা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, আল্লাহ একটু পানি খাওয়ার জন্য, আল্লাহ আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। এই হরিণটা বলেছে, পানিটা আল্লাহর হুকুমে কুয়ার মুখের কাছে চলে এসেছে। জোরে বল সুবহানাল্লাহ, মুখের কাছে। হরিণ পানি ভালো তারা খেয়ে গেছে। এখানে একটা বুঝার জিনিস আছে, বড় বুজুর্গ পাগড়িওয়ালা পানি পেল না, জুতো সাহায্য পেল না, হরিণ কুয়ার কাছে উঁকি মারছে আর ওপরে মুখ তুলছে, আল্লাহকে বলছে, পানির যিনি পানির সৃষ্টিকর্তা, হরিণের সৃষ্টিকর্তা, এই আমার সৃষ্টিকর্তা, একটু পানির ব্যবস্থা করে দেন। আর আমার আল্লাহ কি বলছেন, বান্দা, আমি 18,000 মখলুকের মধ্যে তোদের শ্রেষ্ঠ করেছি। আর জন্তুর সে পানি পায়নি তো কি হয়েছে?
পানি পানিতে কি হয়েছে? সে কুয়ার দিকে তাকাচ্ছে, পানির দিকে তাকাচ্ছে, আর আমি আল্লাহ আমার মাদার চাইছে, আমার সাহায্য চাইছে। আমি আল্লাহ ওই জীব হরিণের দোয়া কবুল করেছি, যার জন্য মুখের কাছে